ভোট গণনার আগে পর্যন্ত স্ট্রংরুমে কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর সেই নির্দেশ মেনেই মুর্শিদাবাদ জেলা যুব তৃণমূলের সদস্যরা জেলা জুড়ে পাহারাদারের ভূমিকা পালন করছেন। শুক্রবার উপজেলা যুব তৃণমূল সভাপতি বিষ্ণদেব কর্মকারের নেতৃত্বে একদল যুবকর্মী দীর্ঘক্ষণ বহরমপুর গার্লস কলেজ স্ট্রংরুমের বাইরে পাহারা দেন। বহরমপুর, বেলডাঙ্গা, রেজিনগর, নওদা ও হরিহরপাড়া বিধানসভার ইভিএম জমা থাকা এই স্ট্রংরুমে যাতে কোনো গাড়ি ঢুকতে বা বেরোতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে। বিষ্ণদেব কর্মকারের দাবি, জেলার 4টি মহকুমার 5টি স্ট্রংরুমেই তাঁদের কর্মীরা 24 ঘণ্টা পাহারায় মোতায়েন রয়েছেন। বহরমপুর গার্লস কলেজ স্ট্রংরুম চত্বরে যুব তৃণমূলের এই সক্রিয়তা নজর কেড়েছে। দেখুন, যেদিন থেকে আমাদের প্রথম দফার ইলেকশন শেষ হয়েছে সেদিন থেকেই আমরা স্ট্রংরুমে যুব তৃণমূল কংগ্রেস বহরমপুর মুর্শিদাবাদ জেলায় 5টা জায়গায় স্ট্রংরুম হয়েছে, 4টি সাব ডিভিশনে। প্রত্যেক জায়গাতেই যুব তৃণমূল কংগ্রেসের সৈনিকরা পাহারাদারের মতো কাজ করছে। সর্বোপরি গত 29 তারিখ যে ইলেকশন সেকেন্ড দফায় শেষ হয়েছে, তারপর দেখছি যে বিভিন্ন জায়গায় স্ট্রংরুমে বিভিন্ন সেন্ট্রাল ডিপার্টমেন্টের যারা চাকরিজীবী আছে বা চাকরি করে তাদেরকে বিভিন্নভাবে স্ট্রংরুমে দেখা যাচ্ছে ঘোরাঘুরি করতে। তাতেই আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে প্রত্যেকটা জায়গার স্ট্রংরুম ক্যান্ডিডেট এবং ক্যান্ডিডেটের যারা প্রতিনিধিরা আছে আমাদের বিশেষ করে যুব তৃণমূল কংগ্রেসের সৈনিকদেরকে পাহারাদারের কাজ করতে বলছে। তাই আমরা আজকে আমাদের বহরমপুর গার্লস কলেজে 5টা বিধানসভা স্ট্রংরুম আছে, তার মধ্যে আমরা এই স্ট্রংরুমের গেটে এসেছি। আমাদের প্রতিনিধি যারা আছে দলের তারা ভিতরে আছে, তো একদম নজরদারি যাকে বলে সেটা দিয়ে রাখতে হচ্ছে, কারণ এই কেন্দ্রের অপদার্থ বিজেপির সরকার সব কিছু করতে পারে। আমাদের এই বহরমপুর মুর্শিদাবাদ জেলায় এই বহরমপুর 5টা সাব ডিভিশন, বহরমপুর, নওদা, বেলডাঙ্গা, হরিহরপাড়া এবং রেজিনগর, এই 5টা জায়গাতেই তৃণমূল কংগ্রেস প্রার্থীরা বিপুল ভোটে জিততে চলেছে। তাই বিজেপির একটা চালাকি করার চেষ্টা করছে। আর ইলেকশন কমিশন তো আপনারা জানেন যে যেভাবে ওরা মানে তছরূপ করার চেষ্টা করছে, লুটরাজ করার চেষ্টা করছে, তাতে আমরা সেকেন্ড ফেজের ইলেকশনে দেখেছি যে অনেক মানুষকে তারা ভোট দিতে জোর করেছে, বিজেপিতে ভোট দেওয়ার জন্য লোগো দেখিয়েছে। তাই আমরা ভয় করছি যাতে এই স্ট্রংরুমে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা যুব তৃণমূল কংগ্রেসের সৈনিকরা বাইরে 100 মিটারের মধ্যে যারা আমরা আছি 100 মিটারের বাইরে পাহারা দিচ্ছি, এবং আমাদের দলের প্রতিনিধিরা প্রত্যেকটা ক্যান্ডিডেটের ইলেকশন এজেন্ট সহ ইলেকশন আমাদের ক্যান্ডিডেট এবং আমাদের দলের প্রতিনিধিরা তারা সিসি ক্যামেরার মধ্যে স্ট্রংরুমটা ভালোভাবে ফলো রাখছে। এখানে কোনো আশঙ্কা করছেন? আমরা অবশ্যই আশঙ্কা করছি, কারণ এই বিজেপি ইলেকশন কমিশন সব করতে পারে। আমরা দেখেছি কালকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাত্রি 2টো পর্যন্ত স্ট্রংরুমের বাইরে ঝড় বৃষ্টির মধ্যেও পাহারাদারের কাজ করতে। আমরা দেখেছি শশী পাজা ম্যাডামকে, কুণাল ঘোষকে তারা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সিসি ক্যামেরার মধ্যে বিভিন্নভাবে স্ট্রংরুমে বহিরাগতদের আনাগোনা দেখেছে। তাই আমরা ধারণা করছি এবং আজকে থেকে আমরা আরও এই জেলার প্রত্যেকটা স্ট্রংরুমেই 100-150 করে যুব তৃণমূল কংগ্রেসের সৈনিক বাইরে পাহারাদারের কাজ করবে এবং ভিতরে যারা থাকবে তাদের সঙ্গে অনর্গল যোগাযোগ রাখবে ফোনে।